বুধবার রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুক্রবার দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদী। জমজমাট মেগা রাজনৈতিক সপ্তাহ। প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ। কিন্তু সভার প্রাক মুহূর্তে মন পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন নরেন্দ্র মোদীর সভায় তিনি উপস্থিত থাকছেন না। প্রধানমন্ত্রীর সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানায়নি দলের রাজ্য নেতৃত্ব। তবে জল্পনা চলছিল কর্মীদের অনুরোধে দর্শক আসনে থাকতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ জানালেন প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকছেন না, কারণ দলীয় নেতৃত্বকে তিনি অস্বস্তিতে ফেলতে চাইছেন না। এর আগে নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ। সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। পরে অবশ্য দলীয় অফিসে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। ফলে তার মূল স্রোতে ফেরা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষ অবধি নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকছেন না তিনি। বিজেপি সফলতম সভাপতি, বিজেপি শুধু নন দেশের প্রধানমন্ত্রী, তার সভায় গেলে বিজেপি অস্বস্তিতে পড়বে। তা আমি বুঝতে পারছি না দিলীপ ঘোষ ঠিক আপদ বিজেপির কাছে না দিলীপ ঘোষ বিপদ বিজেপির কাছে। তবে এইটা বুঝতে পারছি যে বিজেপি এবং দিলীপ ঘোষ কেউই কারুর কাছে নিরাপদ নয়। শুক্রবার দুর্গাপুরে জোড়া সভা করবেন নরেন্দ্র মোদী। একটি সরকারি অনুষ্ঠান, আরেকটি রাজনৈতিক সভা। শুক্রবার দুপুর 2:35-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় 16 কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় 5.5 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভার একদিন আগে সেখানে পৌঁছে গেছেন নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মোদীর সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করেন তিনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো আমন্ত্রণ পত্রের উপরে একই সারিতে লেখা ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। তাহলে কি মা দুর্গা মা কালীর মাধ্যমে বাঙালি মন জয়ের চেষ্টা করছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? রাজনৈতিক কৌশল হিসেবেই কি জয় শ্রীরাম স্লোগান অপেক্ষা মা দুর্গা মা কালীর দিকে ঝুঁকছে রাজ্য বিজেপি? দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে তিনি 5,000 কোটি টাকার বেশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। 1950 কোটি টাকার ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন। সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের রোড ওভারব্রিজের উদ্বোধনও প্রধানমন্ত্রী করবেন, যার মোট ব্যয় 380 কোটি টাকা। সভা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে। 18 জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব, যোগদান করুন। প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের দিন আক্রমণ শানিয়েছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ, জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ऐसा क्यों है कि पश्चिम बंगाल के साथ आप सौतेला व्यवहार करते हैं? इसीलिए ना, क्योंकि पश्चिम बंगाल के लोग आपको वापस भेज देते हैं। कल दुर्गापुर आए तो कम से कम सच बोल कर जाएं, झूठ न बोलें, क्योंकि आपके जुमले और आपकी सब आदतें लोग समझ चुके हैं, भारतीय जनता पार्टी को जान चुके हैं। মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত বছর 15 বছর হতে চললো, একটা প্রতিশ্রুতিতে কোনো কাজ করেননি। বিভিন্নভাবে প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে এবং সেখানে তার এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক আছে, উনি তো জানেনই না, উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কি করে জানবেন যে বাংলায় কি করে কি করছে? বাঙালি অস্মিতাকে সামনে রেখে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে। এবার পাল্টা নরেন্দ্র মোদী কি বলেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। মনোজ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।